গুড মর্নিং বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আর আমি ভালো নেই, কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, তার জন্য জ্বর এসছে। আর এই ঠান্ডা কিন্তু আমার সহজে লাগে না। এই যে অহংকারটা আমি করেছিলাম রবিবার দিনকার রাত্রিবেলা, প্রচণ্ড পরিমাণে ভিজেছিলাম। যাদবপুর স্টেশন থেকে পুরো ভিজে, মানে মেন রোডে এসেছি, এইট বিতে এসে তখন কোনো রিক্সা নেই, কিছু নেই, অতটা রাত, প্রায় তখন 1টা বাজে। অনেক লোকজনই হাঁটছিল, সঙ্গে ছিল তোমাদের দাদা, অসুবিধে হয়নি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো ভিজে ভিজে এইট বিতে এসে তারপর একটা ট্যাক্সি পাই, তো পুরো গা ভেজা ছিল। বাড়িতে যখন আসছি তখন তোমাদের দাদা একটা জায়গায় স্কুটি রেখেছিল, সেটা হচ্ছে কুদঘাট মেট্রো স্টেশনের কাছে স্কুটি রাখা ছিল। তখন 1:30 বাজে, তখন স্কুটি নিল, পুরো ভিজে ভিজে, দাদাও ভিজলো, আমিও ভিজলাম। তোমার দাদাকে নিয়ে ভয় ছিল ঠান্ডার, কিন্তু ভগবানের ইচ্ছায় উনি সুস্থ আছে, একটু গা ম্যাজম্যাজ করছিল। আর আমি কি করেছি, আমার যদি হবার হতো তাহলে রবিবারই হতো, কিন্তু হয়নি। সোমবারও কিন্তু সারাদিন ভালো ছিলাম, হয়নি। সোমবার দিন রাত্রিবেলা আমি লাইভে বসে বসে খুব গর্ব করেছিলাম আমার সহজে ঠান্ডা লাগে না, কিন্তু মঙ্গলবার দিন থেকে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেল। মাথা যন্ত্রণা, নাক ঝ্যানঝ্যানে, শরীরটা খারাপ, তারপরে জ্বর। সেই অবধি, কাল অবধি, এখনও অবধি আমার শরীরটা মোটামুটি, কালকের তো খুবই খারাপ লাগছিল, আজকে একটু ভালো লাগছে। আর আমার বাড়িতে একটা আমার বোন আসছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে যতটা পারি। তো চলো বন্ধুরা, আমার ব্রেকফাস্ট বানাতে বানাতে তোমাদেরকে আমি গুড মর্নিং করেছি। তো আমি কি ব্রেকফাস্ট করছি সেটা তোমাদেরকে বানাচ্ছি আর কি, সেটা তোমাদেরকে একটু দেখাই। তো দেখো, আমি চাউমিনটা সিদ্ধ করে এখানে একটু মানে ঠান্ডা করতে দিয়েছি, পেঁয়াজ রেডি করে নিয়েছি। আর তোমাদের দাদা বাজার নিয়ে এসছে, এনেছে পাতিলেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এখানে 2 রকম মাছ আছে। কি মাছ আছে সেটা তোমাদেরকে দেখাবো পরে। তা চলো আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। ব্রেকফাস্টটা বানিয়ে নিই বন্ধুরা। তো বন্ধুরা, আমার রান্না বসানো হয়ে গেছে। সকালে তো দেখালাম ব্রেকফাস্ট কি করেছি, চাউমিন জাস্ট সিদ্ধটা দেখিয়েছি, তারপরে বানিয়েছি। চাউমিন ছিল ব্রেকফাস্টে, ডিম সিদ্ধ, আর সকালে চা বিস্কিট তো আমাদের খাওয়া হয়ে গেছে। তো আমাদের আজকে ব্রেকফাস্টে ছিল চাউমিন, ডিম সিদ্ধ। আর এত তাড়াহুড়ো ছিল, আমি যার জন্য ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, শুধু চাউমিন সিদ্ধটাই দেখালাম। কারণ আজকে শনিবার, তোমাদের দাদা মানে মজুমদার বাবু আজকের চেম্বার আছে। তা চেম্বারে কীরকম যায়, নাম লিখিয়ে রাখে তো আগের থেকে, তা নাম লেখানো থাকলে যেতেই হবে। তো অনেক সকালবেলা আমাকে বাজার করে দিয়ে গেছে তোমাদের দাদা। আজকে সেরকম বাজার হয়নি। আমি বললাম কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা আছে অল্প, কাঁচা লঙ্কা 2 রকম কাঁচা লঙ্কা, এটা হচ্ছে সরু লঙ্কা, এটা পুলি লঙ্কা। আমাদের বাড়িতে আবার পুলি লঙ্কাটা আমি খাই, আর আমার বড় মেয়ে ভীষণ ভালোবাসে জানো পুলি লঙ্কা দিয়ে ভাত মেখে, বলে মা গন্ধটা দারুণ লাগে। তবে এখন আর সেই আগের মতন গন্ধ নেই, আমরা যে ছোটোবেলায় কাঁচা লঙ্কা পুলি লঙ্কা মেখে যে গন্ধটা পেতাম। তো বন্ধুরা, আর দিয়ে গেছে এই যে 2 রকম লঙ্কা দেখালাম, গন্ধ লেবু আমার তো চাই, আর দিয়ে গেছে পাতিলেবু। ওর তো মাথায় ছিল না যে আমার ভাইয়ের বউ গাছের কত পাতিলেবু দিয়ে গেছে। আর আছে ধনেপাতা, এই যে দেখো ধনেপাতা লাগবেই রান্না করতে গেলে যেন। আর বেগুন ছিল না, বেগুন দিয়ে গেছে আমার ভাইয়ের বউ, যে বেগুন দিয়েছিল এই যে একটা ছিল, সেটাও কেটেছি। আর এইটা তোমাদের দাদা আজকে নিয়ে এসছে 600 মতন বেগুন, 60 টাকা নিয়েছে জানো, 600 বেগুন। যাই হোক গিয়ে, কিছুটা ফ্রিজে রেখেছি, কিছুটা কেটে নিয়েছি। আর এখানে দেখো বেগুন কেটে রেখেছি। এই বেগুনটা কাটার কারণ হচ্ছে, লম্বা লম্বা করে তোমাদের দাদা এনেছে ইলিশ মাছ। এই যে দেখো, আমি এবারে বের করব ইলিশ মাছ। এই যে এখানে ইলিশ মাছ আছে, তো বের করা হয়নি, আমি করব। আর দেখো লইটা মাছটা আমি ভিজিয়ে রেখেছি। হ্যাঁ আসছি, দেখছি কে বেল বাজালো। তো আমার হয়ে গেছে ডাল সিদ্ধ ভাত, আবার কে বেল বাজালো যাই। আর এই দেখো এখানে লইটা মাছ,
চলো আমি এবারে বেগুনটা ভাজবো। দেখি আগে কে এসছে, গ্যাসটা কমিয়ে দিয়ে গেলাম। তো চলো কে এসছে দেখি, আবার পরে কথা বলছি। আগে দেখি কে এসছে। ছোটু রানী দেখো শুয়ে আছে। তো বন্ধুরা বললাম না আমার বেল বাজাচ্ছে, রান্না করতে করতে গেলাম গেটটা খুলতে, কে এসছে দেখবে, এই যেমন প্রমিলা দিদি। দরজা খুলেছি, ও বাড়ি যাবার সময় আমি কিছু দিলেও নিয়ে যায়, সেটা নিতে এসছে। যাই হোক বন্ধুরা, আমার একদম বন্ধুরা বলছি, প্রমিলা আমার বন্ধুদেরকে হাই করো জানলার ব্যাপারে রান্নাঘরে। তো চলো আমি ওকে দিই, আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সমস্ত গ্যাস স্টেশন মুছে নিলাম। তো আমি একটু দেখাই আমি আজকে কি রান্না করেছি। তো প্রথমে দেখাচ্ছি, দেখো ভাত, বেগুনটা ভাজার আগে দেখিয়েছিলাম, দেখো বেগুন ভাজা, কালো জিরে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, আর করেছি ইলিশ মাছ বেগুন দিয়ে দেখো, আর হয়েছে লোটে মাছ, লোটে মাছের ঝাল। তাই তোমাদেরকে একটু দেখালাম। আর আমার যে বোন আসবে বলেছিলাম, ও যা খেতে চেয়েছে আমি সেটাই রান্না করেছি যতটা পেরেছি। আর তোমাদেরকে তো বলছিলাম আমার জ্বর, পাচ্ছিলাম না, করেছি। আমার আজকে শরীরটা ভালো আছে, ভালো লাগলো করলাম, ভগবান সুস্থ রেখেছে। তো চলো আমি তাড়াতাড়ি স্নানটা করে নিই। এমনিতে আমার সারাদিনে 2-3 বার স্নান হয়, তো আজকের 2 বার করেছি। সকালবেলা স্নান করে ব্রেকফাস্ট দিয়েছি গোপুকে, এবারে ফাইনালি স্নান করে গোপুকে লাঞ্চটা দিয়ে দেবো। এবারে সব এক এক করে চলে আসবে, আর তবে খেতে দিয়ে দেবো। ওরা বোন এখনও আসেনি, আসুক। আর এইদিকে দেখো আমার ছোটু রানী এই যে ওখানে গিয়ে বসছে, আর এই দেখো ছোটু রানীর মেয়ে শুয়ে আছে। ছোটু রানীর মেয়ের কী বলো তো, নতুন কাউকে দেখলে লুকিয়ে পড়ে, লুকিয়ে মানে পর্দার পিছনে বসে থাকবে, নাহলে এইদিকে ওইদিকে কোণে বালিশের কোণে টোনে গিয়ে বসে থাকবে। ওকে খুঁজে খুঁজে বের করতে হয়, ওকে কেউ দেখতে পারে না। কিন্তু মিমো, লিও ওদের কোনো ব্যাপার না। লিও তো ওরে বাপরে কি মিশুকে গো, লিও বিশাল মিশুকে। তো আমার ছোটু রানী এখন ওখানে বসে বসে দেখে, অন্য বাইরের সে একটা হুলো এসে বসে। আগে ছোটু রানী হুলো দেখলে ভয় পেত, কোনো বেড়াল দেখলেই ভয় পেত, যখন আমরা ফ্ল্যাটে ছিলাম ভাড়া, যখন আমাদের বাড়িটা হচ্ছিল। এখন ছোটু রানী মানে কি জানি না, সেই হুলোটা আসে ওখানে বসে, ওকে ডাকে জানো, এদেরকে ডাকে যে এই ফাঁকার এই জায়গাটা এসে বসে বসে, ওরা এখানেই বসে থাকে, হঁ করে ডাকে, আসলেই শুধু খুঁজবে হুলোটাকে। দেখো আবার না দেখতে পেয়ে এই দিক দিয়ে দৌড়িয়ে আবার ওই দিকে যাবে, আবার ওই ঘরে দৌড়িয়ে চলে যাবে। তো বন্ধুরা চলো অনেক তাড়াতাড়ি করলাম, একটু ছোটু রানীকেও শেয়ার করলাম। দেখো ছোটু রানী, এই দেখো ছোটু, এইদিকে তাকাও বাবা, তাকাও তাকাও, এই ছোটু এইদিকে এইদিকে এই দে শোনা বাবা। তো ওদেরকে এখনও অবধি আমি ধরতে পারিনি সকাল থেকে, এখন একটু আমি নিজে স্নান টান করে আসি, এসে ওদের একটু মুখটুক মুছিয়ে দেবো, ততক্ষণ থাকুক, ঘুরুক ফিরুক, কোমরটা দুলিয়ে দুলিয়ে দেখো। তো চলো বন্ধুরা আমি তাড়াতাড়ি স্নান করে নিই, কেউ আসলে একটু গল্প টল্প করতে পারবো বলে তাড়াতাড়ি করলাম। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে, কে আসছে সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আবার আসছি হ্যাঁ পরে। তো বন্ধুরা তোমাদেরকে সকালবেলা দিয়ে বলছি যে আমার এক বোন আসবে, তা এসে গেছে। তো চলো তোমাদেরকে সেই বোনকে দেখাই কে। এই দেখো অর্পিতা, দেখো অর্পিতা এসছে, একটুখানি এই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। দেখো অর্পিতা হাই করো। অর্পিতাকে তোমরা সবাই কমেন্টে লিখতে দেখে। অর্পিতা এসছে, অর্পিতা হচ্ছে গোয়াতে থাকে, পরশুদিন এসছো না অর্পিতা কলকাতাতে, পরশুদিন এসছে। এবং আমি বলছি অর্পিতা যদি দূরে থাকতো তাহলে মনে হয় সুজাতাদির কাছে আসতো না। ওর মানে ভাইয়ের বাড়ি, মানে ভাই, এটা কোনো ব্যাপার ছিল না, তুমি যেটা বলছো ভাই এখানে থাকে বলে তোমার, হ্যাঁ 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 ভাইয়ের এখানে আসবো এরকম কোনো ব্যাপার ছিল না, কিন্তু তোমার এখানে আসবো সেটা কিন্তু আমি তোমায় কথা দিয়েছিলাম। হ্যাঁ আমাকে কথা দিয়েছিল। ডিরেক্ট এখানেও এরকম হতে পারতো যে আমি ডিরেক্ট এখানেই উঠলাম। একদম, এটা তো আরও ভালো হতো। যাকে অর্পিতার ভাই থাকে আমাদের বাড়ি থেকে কত মিনিট, আধ ঘন্টা লাগেনি না, আধ ঘন্টা লেগেছে, 20 মিনিটের মতন লাগে। সেটা হচ্ছে তোমরা অনেকেই জানবে, আমার বন্ধুরা আবার অনেকেই জানবে না,
গড়িয়া বোড়াল কালীতলাতে। সেইটা আমি চিনি, অর্পিতার যেখান থেকে এসছে ভাইয়ের বাড়িতে। এবং বাপের বাড়ি কোথায় অর্পিতা একটু বলে যে? ওর বাপের বাড়ি হচ্ছে মালদা রায়গঞ্জ, তাই তো? তা বাপের বাড়িতে আবার কবে যাবে অর্পিতা? তারপরে সোমবার এখান থেকে বেরোবো। ভাইও যাবে? না হ্যাঁ ভাই যাবে। ভাইও ভাই যাবে? যাবে। আচ্ছা, সোমবার বেরোবে এবং অর্পিতার ছেলে থাকে মায়ের কাছে, হ্যাঁ, তাই তো? তো এসছে, আমার খুব আনন্দ হচ্ছে। আর দিদিভাইয়ের মতো মানুষ তো হয়ই না। এই দেখো, আর আমার গোপুসোনাকে একটু দেখিয়ে দিই। গোপুও খাচ্ছে আর অর্পিতাও এসছে। তো চলো, আমার গোপুসোনাকে পুজো টুজো দিয়ে দিয়েছি। তো অর্পিতা, আমার বন্ধুদেরকে বলো, তুমি কি কথা বলছিলে, আমি কেটে নিলাম মধ্যেখান থেকে। দিদিভাই তোমাকে তো ভিডিওতে যা দেখেছি সামনে থেকে তোমাকে না দেখলে কেউ বুঝবে না তুমি কি জিনিস। আহা, ওইটা মায়াতে ভরা। অর্পিতা, আজ সত্যি করে বলছি, বন্ধুরা শুনুক, একটাই জীবন অর্পিতা, তাই না? মানুষের জন্য যদি কিছুই করবো না, একটু ভালোবাসা দিয়ে যেতে পারবো না বলো? ভালোবাসাটা কথাটাই তো নিয়ে যায় সবাই। আমি এই দুদিনের পরিচয়ে তোমার কাছে ছুটে এলাম। এইটা আমার, না আমার ভাগ্য অর্পিতা, তুমি এসছো, এটা আমার কাছে একদম একদম একদম। ও বাবা, তাহলে তো খুবই। আমি এভাবে আসবো তো অর্পিতা, হট করেই আমি চলে আসার প্ল্যান করেছি, না ঘুরে আসি। আর কলকাতা আসবো, তোমার সাথে দেখা করবো না এটা তো হয় না। ফেরার সময়ও আমি তোমার সাথে দেখা একদম দেখা না করলে দেখবে। তা কি করব বন্ধুরা, তোমরা দেখছো অর্পিতা এসছে, এবারে গল্প টল্প হবে। তোমাদের দাদা সকালবেলা বলেছিলাম দাদা হাওড়া চেম্বারে যাবে, তো দাদাও চলে এসছে, দাদা স্থানে গেছে। তো চলো, আমিও গোপুর প্রসাদ তোসাদ নামিয়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া করি। তো চলো, পরে আবার কথা বলবো। তো দেখো বন্ধুরা, অর্পিতা চলে যাচ্ছে, আমরা একটু লাইভ করলাম, গল্প করলাম। তা বলছে দিদিভাই অনেক দেরি হয়ে যাবে, যাই। তা বললাম চলো। তা অর্পিতা চলে যাচ্ছে। অর্পিতা, আমার বন্ধুদের কিছু বলো, কেমন কাটালে? ভীষণ ভীষণ ভালো। দিদিভাই দাদাভাই দুজনেই এত ভালো মানুষ, মানে ভাষায় প্রকাশ করা যায় না। দিদিভাই তো ওই যে তোমাদের দাদা ওই ঘরে বসে, স্পিচলেস জাস্ট। হ্যাঁ, আর ও চলে যাচ্ছে। আর খাওয়া দাওয়া তো করে একটু বিশ্রাম করছিলাম, তবে লাইভ করলাম, মজা করলাম। তো আমি এখানে আজকে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই দিদিভাইয়ের পাশে থেকো, দিদিভাইকে সাপোর্ট করো। ভীষণ ভালো মনের মানুষ, মানুষকে ভীষণ ভালোবাসে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। অতি অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, লাইক করো, লাইক করো। বাই বাই করো অর্পিতা, বাই বাই।